নিয়ম সম্পর্কে আমরা ক্লাসটা করিয়েছিলাম। এবার আজকে শিখব ভাগ এর বিভিন্ন নিয়ম, অর্থাৎ ভাগ কিভাবে, বীজগণিতীয় রাশির ভাগ কিভাবে করতে হয় এর বিভিন্ন নিয়ম সম্পর্কে আমরা জানবো এবং কিছু অঙ্ক আমরা দেখাবো। এখানে দেখো আলোচনা আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দেব সেই অঙ্কগুলো হচ্ছে -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার -4ay z এই অর্থাৎ পাঠ্য বইয়ের 5, 9, 15, 16, 18 এই অঙ্কগুলো সম্পর্কে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ বীজগণিতীয় রাশির ভাগ, এই ভাগ সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। আমরা আজকের 5 নম্বর অঙ্কটা আমরা উঠাই। 5 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু দেখে নিই। -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার a -4ay z। আর এইখানে ভাগ করার সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, ভাগ করার সময় পাওয়ার বিয়োগ হবে, এটা মনে রাখলেই আর সব একই রকম, প্রায় সেম। তো আমরা অঙ্কটা কিভাবে ভাগ আকারে উঠাবো, -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ভাগ দিলাম -4ay z। এখানে দেখো তাহলে আমরা এই যে 5 নম্বরটা উঠাইলাম, এইটাকে দেখো আক্ষরিক সহগ দিয়ে ভাগ করতে হবে, আর সাংখ্যিক সহগকে সাংখ্যিক সহগ দিয়ে ভাগ করতে হবে। এ নিচে এ আমরা একটু বিস্তারিত করি যাতে তোমরা বুঝতে পারো। গুণ এখানে জেড আছে আর নিচে জেড আছে, আমরা জেড কিউব লিখে দিই, পরে সাজিয়ে লিখবো জেড কিউব নিচে জেড, গুণ এই ওয়াই স্কোয়ার নিচে ওয়াই। এই আমরা লিখলাম, মোটামুটি এই অঙ্কটা আমরা সাজাইলাম আর কি। এখন দেখো আমরা সাংখ্যিক সহগ যেটা ছিল ওটা লিখলাম, গুণ এর পাওয়ার কত, উপরে 3, এই লিখলাম 3, আর নিচে এর পাওয়ার কত 1, এই লিখলাম 1। মানে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। জেড লিখলাম পাওয়ার 3, নিচের পাওয়ার 1, গুণ ওয়াই টু দি পাওয়ার 2 - 1, এই লিখে দিলাম। এখন দেখো আমরা যেভাবে ছিলাম বিয়োগ করে দেব, পাওয়ারে 9, এইটা দেখো এটা গুণ বিয়োগ করলে কত হয় 2, তাহলে a স্কোয়ার জেড, এটা বিয়োগ করলে জেড স্কোয়ার ওয়াই, শুধু ওয়াই থাকে, যেহেতু এখানে 2 আছে 1 আছে, এটা বিয়োগ করলে 1 থাকে, লেখার আর দরকার নাই, সেহেতু এই অ্যান্সার। এটাকে আমরা সাজাই লিখলাম 9a স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এই হচ্ছে নির্ণেয় ভাগফল, এই হচ্ছে 5 নম্বর। এরপরের যে অঙ্কগুলো করবো আরেকটু ভিন্ন নিয়মের অনেক অঙ্কগুলো রয়েছে, আমরা একটু এক এক করে করি। তো আমরা পুরো এই অঙ্কটা একটু আবার দেখাই। এখানে দেখো ভাগের সময় পাওয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে, ভাগের সময় পাওয়ারটা সব সময় বিয়োগ হয়। আর যেটা আক্ষরিক সহগগুলো যেগুলো এক থাকবে ওইটা বিয়োগ দিয়ে দেব, আর যেভাবে আছে সেইভাবে আমরা লিখে দিলাম। এইগুলো 5 নাম্বার। এখন আমরা পরের অঙ্কে যাই। তো আমরা 8 নম্বর অঙ্কটা উঠাইলাম, এখন এটাকে আগের মতো করব। আগের মতো 36 x to the power 4 y কিউব -9 x to the power 5 y। এই দেখো আমরা নিচে ভাগ লিখি, ভাগ 9x y, তো আমরা ভাগ লিখলাম। এখন দেখো এটাকে আমরা আগের মতো করব, কিরকম একটু পার্থক্য রয়েছে, এখানে প্লাস রয়েছে, অর্থাৎ 9 দিয়ে এই দুইটাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। এখানে 9xy রয়েছে, 9xy যদি থাকে 36, এই যে প্লাস আছে প্লাসটাকে আলাদা আলাদা করে আমরা ভাগ দুইটাকে করতে হবে, দুইটা রাশিকে আমাদের করতে হবে।
36 আমরা লিখলাম 36 4y কিউব, এটাকে আমরা আলাদা লিখলাম 9xy। তো এখন দেখো এই প্লাস আছে, প্লাসটা আমি মাঝখানে বসাই দিলাম, উপরে লিখলাম 9x টু দি পাওয়ার 5 আর y। তো এই অঙ্কটা যখন আমরা করব, এই নিচে আমরা নিচেরটা 9xy বসিয়ে দিলাম। এখন দেখো আমরা কিভাবে সাজাইছি, একটা ভালো করে লক্ষ্য করো। উপরে দুইটা পদ, দুইটা রাশি রয়েছে, এই প্রথম ও দ্বিতীয় রাশি রয়েছে। এই রাশি দুইটাকে নিচের রাশি দ্বারা আমরা ভাগ করব। নিচের এই রাশিটি দিয়ে দুইটা রাশিকে আলাদা আলাদাভাবে ভাগ করব। তো এখন দেখো এইটা ভাগ করলে কত হয়, 4 9 36। এখানে আছে কি x টু দি পাওয়ার 4 আর নিচে x এর পাওয়ার কত 1 মাইনাস 1 এই দিলাম। তারপরে y এর পাওয়ার কত 3 আর নিচে y এর পাওয়ার কত মাইনাস 1, নিচে y এর পাওয়ার 3 মাইনাস 1। তাই এইভাবে লিখলাম। এই প্লাস দাও, প্লাস এই 9 আর 9 দেখো ভাগ করলে 1 থাকে, তাও 1 আমরা লিখবো না। তাই x টু দি পাওয়ার 5 আর নিচে y এর পাওয়ার x এর পাওয়ার কত 1, তাহলে দাও মাইনাস 1, মানে ভাগের সময় পাওয়ারটা সব সময় বিয়োগ হবে। y এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাই y এর পাওয়ার 1 1 এটা কি হয় 1 মাইনাস 1 0 হয়ে যায়, 0 y টু দি y এর মান 0 হয়ে গেলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে এটা লেখার দরকার নাই। এখন দেখো 4 এটা বিয়োগ করলে x কিউব, এটা বিয়োগ করলে y স্কোয়ার, এই প্লাস দাও, এই প্লাস x টু দি পাওয়ার কত হয় 4। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। আমরা আবার একটু দেখাই দিই। এই যে বহুপদী রাশিটা রয়েছে, এই একপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ, তখন একপদী রাশিটা আমরা এইভাবে সাজাই নিলাম, অর্থাৎ একপদী রাশি দিয়া এই বহুপদী যে রাশি দুইটা রয়েছে আলাদা আলাদা আমরা ভাগ করব। দুইটা রাশি এখানে প্রথম ও দ্বিতীয় যে দুইটা রাশি রয়েছে, এই দুইটা রাশিকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করব। তো ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয়। বিয়োগের সময় আমরা যে আক্ষরিক সহগগুলো আছে আমরা সেই আক্ষরিক সহগের পাওয়ার বিয়োগ করব। গুণের সময় আমরা শিখেছিলাম, অর্থাৎ আক্ষরিক সহগের গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, এখানে তার বিপরীত, অর্থাৎ পাওয়ার বিয়োগ হয়ে যাবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তা x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে x এর পাওয়ার 4, এই 4 লিখলাম, এখানে x এর পাওয়ার 1 লিখলাম, ঠিক আছে, পাওয়ার বিয়োগ করে দিলাম। তারপরে y এর পাওয়ার কিউব, y এর পাওয়ার নিচে 1 এটা আমরা বিয়োগ করে দিলাম। x প্লাস লিখলাম, এই 9 আর 9 ভাগ করলে 1 থাকে, 1 লেখার প্রয়োজন নাই। এই y এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 এটাও পাওয়ারে বিয়োগ করলে 0 হয়ে যায়, y টু দি পাওয়ার 0 এটা 1 হয়ে যায়, এটা লেখার দরকার নাই। x এর পাওয়ার কত 5 টু দি পাওয়ার 5, x এর পাওয়ার 1 এটা বিয়োগ করলে 4 হয়ে যায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণীয় ভাগফল। তোমরা লিখে দিলা নির্ণীয় ভাগফল এত। ক্লিয়ার, বোঝা গেছে? এখন আসো আমরা পরের অঙ্কে যাব। অঙ্কটা কিছুটা ভিন্ন রয়েছে। দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এইখানে নিয়মটা একটু আমরা আরেকটু আলাদা করব। তো এই নিয়মটা একটু জানলে আমরা ভাগের সমস্ত নিয়মটা আমরা জেনে যাব। তো আমরা দেখো এখানে যে অঙ্কটা রয়েছে আমি আগেই উঠিয়ে রেখেছি। এখানে দেখো আমরা কিভাবে অঙ্কটা সাজাবো, 2x মাইনাস 1 এই লিখলাম, ঠিক আছে। এবারে ভাগ দাও, ভাগ 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2 এই আমরা লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে অঙ্কটা আমরা সাজাইলাম। এখন দেখো এখানে খেয়াল রাখতে হবে 6x স্কোয়ার আছে, দ্বিতীয়টা আছে x প্লাস x মাইনাস 2, তো এখানে দুইটা রাশি এখানে দুইটা রাশি।
সর্বোচ্চটা চিন্তা করতে হবে যে কোন কোন রাশি এই রাশির সাথে কত গুণ করলে 2x রাশির সাথে কত গুণ করলে 6x স্কোয়ার হবে বা এইটার সাথে মিলে যাবে, এটা সব সময় খেয়াল রাখতে হবে। তো আমরা এই প্রথম রাশিটার সাথে এই রাশিটার চিন্তা করি। দেখো এখানে 2x এটার সাথে কত গুণ করলে 6x স্কোয়ার হয়, এটা আমরা খেয়াল করি। তো 3 যদি আমি 3 দিয়া বা 3x দিয়া গুণ করি তাহলে 6x স্কোয়ার হয়। তা আমি গুণ করি 3x দিয়া, এই দুইটাকে আমি গুণ করি তাহলে কি হয় 6x স্কোয়ার। ঠিক আছে, আবার এই গুণের নিয়ম অনুসারে এটা দিয়ে এইটারে গুণ করতে হবে, তাই না? তা গুণ করলে কি হবে মাইনাস 3x, এই গেল। এই 3x দিয়ে এই দুইটাকে গুণ করলে এইটা হয়, অর্থাৎ আমরা একটা রাশি মিলে গেছে। এটা চিন্তা করতে হবে কোন রাশি মিল যাতে হয় এরকম রাশি দিয়ে গুণ করতে হবে। তো আমরা এটাকে আমরা ভাগের সময় কি করব, গুণ বিয়োগ চিহ্ন চেঞ্জ করতে হবে বা বিয়োগ করতে হবে। এটা দেখো প্লাস দিলাম, এটা মাইনাস আছে, এটার নিচে প্লাস দিলাম। এটা ভাগের ক্ষেত্রে আমরা এটা চিহ্নটা চেঞ্জ করতে হবে। তো এইটা দেখো 6x স্কোয়ার, এটা কাটাকাটি যায় বা বাদ হয়ে যায়, আর এখানে থেকে প্লাস 3x প্লাস এটা যোগ করলে প্লাসে প্লাসে যোগ করতে হবে প্লাস 4x, আর এই -2 এই মাইনাস দিলাম, এই 2 এই দিলাম। ঠিক আছে, এই ঠিক আছে। এখন দেখো এই রাশিটাকে কত দিয়ে গুণ করলে এই রাশিটা পাওয়া যাবে। এই রাশিটাকে কত দিয়ে গুণ করলে 4x - 2 হয়, অর্থাৎ আমরা এই রাশিটাকে +2 দিয়ে গুণ করলেই দেখো মিলে যায়। এই +2 এই 2 গুণ করলে 4 হয়, 4 এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস হবে এই 2 এই। তো এই আমাদের অঙ্ক। এটা দেখো এখন এটা সাইন আছে প্লাস, এইটা মাইনাস করে দিলাম, এইটা প্লাস আছে সরি মাইনাস আছে, এটাকে আমি প্লাস করে দিলাম, সব তখন কিছু থাকে না, জিরো হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ভাগের নিয়ম। এটা তোমরা নির্ণেয় ভাগফল কত 3x + 2। এটা একটু নিয়মটা একটু ভিন্ন, এই নিয়মটা তোমরা একটু দেখে নাও। আমি আবার যাচ্ছি এই নিয়মের দিকে। 2x - 1 এইটা দিয়া বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করার সময় 6x² + x - 2 আমরা লিখলাম। লেখার পরে চিন্তা করতে হবে যে এই 2x এর সাথে বা এই রাশিটার সাথে কত গুণ করলে 3x এর সাথে এইটা গুণ করলে এইটা মিলে যাবে, 6x² হবে। এখন দেখো এইটার সাথে 3x গুণ করলে -3x হয়, এটার সাথে গুণ করলে -3x হয়। এখন এই রাশিগুলোকে আমি ভাগের সময় এই সাইনটা চেঞ্জ করতে হবে। সাইন চেঞ্জ করলে কি হয়, এটা কাটাকাটি যায়, আর এইটা দেখো x আর 3x যোগ করলে 4x হয়। তা আমি 4x নামিয়ে দিলাম, এই মাইনাস এই 2 এই দিলাম। তো আবার দেখো 4x এর সময় এখন আমরা কি করব, 4x এর সময় আমরা এইটার সাথে কত গুণ করলে 4x - 2 হয়, এটা আমরা দেখতে থাকি যে 1 দিয়ে গুণ করলে হবে না, 2 দিয়ে গুণ করলে এই রাশিটা হয়ে যায়। তো আমরা এখন এটা সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলে কাটা বা যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। এই হচ্ছে আমাদের ভাগের নিয়ম। তো আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো 16 নাম্বার অঙ্কটা আমরা এটা এখন দেখো 16 নাম্বার অঙ্কটা আমার উঠানো হয়ে গেছে। এখন আমরা 16 নাম্বার অঙ্কটা আমরা দেখি। এখানে দেখো এই পদটা এলোমেলো আছে, তো আমরা এটা x এর অধক্রম অনুসারে আমরা সাজাই। x এর
ক্রম অনুসারে সাজিয়ে পাই এক্স এর অধক্রম অনুসারে আমরা এটাকে এখন সাজাই। কি সাজাবো? এখানে 6y স্কোয়ার আছে প্লাস 3x স্কোয়ার মাইনাস 11xy আছে। তো এটাকে আমরা যদি x এর অধক্রম অনুসারে সাজাই তাহলে এভাবে আসে। এক্সটা আগে আসবে x স্কোয়ার, এই 6x ভিতরে এই 11xy মাইনাস 11xy আসবে, তারপরে প্লাস 6y স্কোয়ার আসে। এই হচ্ছে অধক্রম অনুসারে সাজাই। যেহেতু এটাও এইভাবে আছে আমরা এইভাবে লিখলাম। এখন আমরা করি, এখন অঙ্কটা আমরা লিখি 3x 2y ভাগ এইটা এখানে লিখে দেব 3x স্কোয়ার মাইনাস 11xy প্লাস 6y স্কোয়ার। এই আমরা ভাগ আকারে আমরা এটা লিখলাম বন্ধুরা, ঠিক আছে। অর্থাৎ এক্স এর পরে এক্স ওয়াই আক্ষরিক সবগুলো যাতে মিল থাকে, এটার সাথে যাতে মিল থাকে সেইভাবে আমরা সাজাইলাম, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। তো আমরা দেখো এই সাজাইলাম। এখন দেখো এটার সাথে কত গুণ করলে 3x স্কোয়ার হয়। 3x এর সাথে কত গুণ করলে 3x স্কোয়ার হবে? আমরা তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, x গুণ করলে 3x স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা শুধু x গুণ করব। তাহলে কি হবে? 3x স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 2, এখানে দেখো y আছে, তাহলে কি xy হয়ে যায়, আর বাকিটা কিছু থাকে না, আমরা লিখে দিলাম। তো এখন বিয়োগ করার সময়, যোগ করার সময় আমরা মাইনাস বা এটা সাইনটা চেঞ্জ করব, এটা প্লাস, এটা দেখো এটা কাটাকাটি যায় বা বিয়োগ যায়, এইটা দেখো রয়ে যায়, এটা কত? -9 রয়ে যায়। সাইনটা হবে বড়টার সাইনটা বসবে, এখানে 11xy মানটা বড়, এই কারণে এটা ওইখানে সাইনটা হবে। তো আমরা লিখলাম 9xy, সাইন কি হবে? মাইনাস সাইন হবে, এই প্লাস এই বসাইলাম, এই 6y স্কোয়ার এখানে যেরকম আছে সেইভাবে নামিয়ে দিলাম, ঠিক আছে। তো এইগুলো প্রথম গুণ। এরপরে দেখো এটার সাথে আমরা এইখানে যে গুণটা রয়েছে এটার সাথে আমরা মিলাবো। কত? 3x এর সাথে কত গুণ করলে 9xy হয়? কত? হ্যাঁ, তাহলে মাইনাস লিখবো না প্লাস লিখবো বলতে পারো? মাইনাস, কারণ কি এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হতে হবে, তাহলে কি লিখবো? 3y লিখে দিলাম, তাহলে কি হয়? 9xy হয়, এই মাইনাস কি হবে? প্লাস এই প্লাস এই 3 এই 2 গুণ করলে 6 হবে, এই 6 এই y গুণ করলে y স্কয়ার। এই আমরা অঙ্কটা মিলে গেল। এখন আমরা নিচে যে বিয়োগ করলে কি হয়, আগে সাইনগুলো চেঞ্জ করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, দেখো এটা কিন্তু বাদ হয়ে যায়, দুটো বাদ হয়ে যায়। তো এটা বাদ হলে কিছু থাকে না, বিয়োগ করলে কিছু থাকে না। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। এটাকে আমরা পরবর্তীতে, এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। এখন আমরা এটা লিখে দিতে পারি, নির্ণেয়
So the radial tuberosity is on the নির্ণেয় proximal and medial ভাগফল aspect of the radius bone. ভাগফল And again, in cadaveric studies, it's been noted that in up to 40% of x minus people, that distal rise biceps y tendon remains ঠিক আছে persistently divided. প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করলাম প্রথমে x এর অধক্রম অনুসারে আমরা সাজাইলাম সাজানোর পরে এখান থেকে 3x - 2y নিলাম ভাগ আকারে লিখলাম লেখার পরে এই 3 এর সাথে কত গুণ করলে 3x² হবে এটাকে চিন্তা করতে হবে অর্থাৎ এই 3 এর সাথে কত গুণ করলে 3x² হবে তো আমরা এখানে দেখলাম শুধু x গুণ করলে 3x² হয়ে যায় এটা এই মাইনাস 2xy এটা আমরা লিখে দিলাম এখন দেখো আমরা এটা বাদ যায় অর্থাৎ বিয়োগ করলে কিছু থাকে না অর্থাৎ বিয়োগ করার সময় মাইনাস এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তো এটা বাদ গেল থাকে না কিছু এইটা দিয়ে এটা মাইনাস করলে বিয়োগ করলে কত থাকে 9xy আমরা লিখে দিলাম এরপরে এইভাবে অঙ্কটা আমরা করলাম এই হচ্ছে 16 নাম্বার তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আমরা চলে যাই পরের অঙ্কে প্রিয় দর্শক প্রিয় শিক্ষার্থী এখন দেখো পরের অঙ্কটা আমরা উঠে রেখেছি 18 তোমাদের মেইন বই 18 নাম্বারটা অঙ্কটা দেখো এখানে আছে x² + 4axyz + 4x² y² z² অর্থাৎ তিনটা রাশি এখানে দুইটা রাশি এই রাশি দুইটা দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি থেকে পদ এখানে পদ আছে একটা দুইটা তিনটা পদ রয়েছে এই পদটাকে আমরা দ্বিতীয় রাশির পদ দিয়ে ভাগ করব তো আমরা আগের মতো উঠাই x + 2x xyz আমরা এই লিখলাম ঠিক আছে এখন লেখো x² প্লাস আমরা অঙ্কটা লিখি 4axyz প্লাস 4x² y² এই আমরা অঙ্কটা লিখলাম এখন আমরা এই অঙ্কটা লেখার সময় আবার চিন্তা করতে হবে এর সাথে কত গুণ করলে x² হবে এইটা আমরা লিখি এখানে এর সাইন হচ্ছে মায়ের প্লাস আর এটার প্লাস অর্থাৎ প্লাস ই দিলে আমরা দেখো স্কয়ার হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে আমরা লিখি a স্কয়ার এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাসে প্লাস এটা গুণ করলে 2axyz ঠিক আছে আমরা এটা লিখলাম এখন দেখো আমরা আগের মতো যোগ করি এই সাইন চেঞ্জ করতে হবে ভাগের সময় এটা খেয়াল রাখতে হবে ভাগের সময় যেটা সাইনটা চেঞ্জ করতে হবে এটা মাইনাস এটা দুইটা একই রাশি এটা কাটাকাটি যায় বা বিয়োগ গেলে কিছু থাকে না যোগ করলে কিছু থাকে না তারপরে এটা প্লাস আর এটা মাইনাস এটা প্লাসে মাইনাসে বিয়োগ করতে হবে এটা থাকে 2axyz অর্থাৎ এখান থেকে এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করলে কি প্লাস মাইনাস সব সময় আমরা বিয়োগ করব এটা স্বাভাবিক এটা তোমরা আগেও জানো যোগ বিয়োগের সময় এখানে 2 এর এটা হচ্ছে বড়টার চিহ্ন সব সময় 2 প্লাস হবে এই কারণে প্লাস হয়েছে প্লাস 2axyz লিখলাম এরপর এটা নামাই দাও প্লাস 4x² y² এই আমরা লিখলাম তো এখন লেখার পরে কি করতে হবে এখন আবার এটার মতো মিলাইতে হবে এর সাথে কত গুণ করলে এইটা হয় এর সাথে আমরা এটা কি আছে প্লাস এটা কি আছে প্লাস অবশ্যই প্লাস হতে হবে প্লাস নাও প্লাস 2axyz ঠিক আছে তাহলে আমরা লিখি 2xyz এটা দিয়ে এটারে গুণ করলে দেখো এই সংখ্যাটা পাওয়া যায় বা এই রাশিটা পাওয়া যায় one of you guys pointed out to me that although I've done an awful lot of upper limb anatomy I missed out a bit I've missed out this bit here essentially I've missed out elbow flexion and extension so I'm a little bit antsy today because I'm running an ultramarathon tomorrow you know kind of
excitement, Z puts you on square. edge, এই nervousness, দেখো all that আমাদের sort of thing. অঙ্কটা মিলে So I'm not গেছে। talking about my legs. I'm going to এখন talk আমরা about the major muscles of অর্থ করতে flexion হবে, of the এটা খেয়াল forearm at রাখতে the হবে। এটা elbow কাটা যায়, and এটাও কাটা extension যায়। of the forearm at the elbow. তাহলে হচ্ছে নির্ণেয় ভাগফল, তাহলে আমরা লিখি So him and me, the three amigos, I'm going to get a copyright strike for that. The three নির্ণেয় of us are going to teach you a little bit of upper limb anatomy. Okay, so ভাগফল we need to do, let's go back and do a little bit of terminology first. So if this is the shoulder region, this under here is the glenohumeral আমরা joint. এটা লিখে And, দিলাম। excuse me, we've got, তাহলে আমরা flexion, আবার একটু অঙ্কটা খেয়াল extension, করো, এখানে রাশিটা abduction, যা আছে দ্বিতীয় রাশি a abduction, plus 2xyz adduction of the এটা থেকে humerus এটারে at ভাগ the করলাম, ভাগ glenohumeral করার joint. সময় এটা দেখতে হবে a স্কয়ার রয়েছে, a স্কয়ারটাকে arm আমরা or কত brachium এটাকে কত দিয়ে গুণ runs করলে from a the shoulder স্কয়ার region হবে, up here down to অর্থাৎ a দিয়ে the গুণ elbow করলে joint. এই That's the রাশিটা brachium, হয়ে যায় because the স্কয়ার, word brachium gets used in a number of structures around here. And then this down here, from the elbow to the wrist, this is the antebrachium, or the forearm. হয়ে যায়, ভাগের And সময় that plus the hand and the wrist, all of this